হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাব বরযাত্রী ঢাকা থেকে ফরিদপুর। তো আনায়া বইটা কিন্তু গায়ে হলুদের ড্রেসটাই পরছে, বাচ্চা মানুষ, ওকে আমি আর বুঝাইতে পারি নাই এই ড্রেসটাই ওকে অন্য আর একটা ড্রেস পরানো হয়েছিল। ও কোনো কিছুতেই রাজি হয় না, ওর এই ড্রেসটাই লাগবে, কি আর করবো বলেন, এটাই পরাইতে হয়েছে। তো এখানে আমরা দাঁড়ায় থাকতে থাকতে আমাদের এই যে বরের গাড়িটা এখানে চলে আসছে। আর আমরা যেহেতু ঢাকা থেকে পুরো ফরিদপুরে যাবো, এই কারণে এখানে বড় হাইস গাড়িটা নেওয়া হয়েছে বরের জন্য। আর সাথে এখানে আমাদের দোলাভাই আছে, ভাবিরাও আছে। তো একটু ওয়েট করার পরে আমাদের যে বাসটা ভাড়া করা হয়েছিল সেই বাসটাও চলে আসছে। তো আমরা সবাই মিলে কিন্তু বাসে উঠে পড়ছি। আর দেখেন আমরা পদ্মা সেতু পার হয়ে চলে আসছি। মানে ধরেন কি বলবো, সবাই মিলে আনন্দ করতে করতে কখন আমরা চলে আসছি এটা বুঝতেই পারি না। তো আমরা এখানে ভাঙ্গার এদিকে একটা বাসটা একটু দাঁড়া করাইছিলাম, ভাঙ্গা কি বলে এটাকে জানি না। তো এখানে আমরা যেহেতু সকালবেলা বের হয়ে গেছি, প্রায় 9টার পরই আমরা বের হয়ে গেছি, 9টা-10টার পরে। তো নাস্তা ওরকমভাবে কেউ করে নাই, তাই সবাই এখানে নেমে মোটামুটিভাবে সবাই একটু নাস্তা করে নিতেছিল। ওদিকে কিছু ছিল, আমরা এদিকে ছিলাম। তো আমরা একটু চা নাস্তা খেয়ে নিছি। আর এই যে এদিকে যে আমাদের বরমশাই দাঁড়ায় আছে, উনি কিন্তু ঢাকা থেকে এইভাবে চলে আসছে একবারে প্যান্ট শার্ট পরে। তো শীতের দিন ছিল, তো এই কারণে জ্যাকেট ট্যাকেট পরে চলে আসছে। তো বাজারের এদিকে দাঁড়ায় রেডি হয়ে নিয়েছিল, আমরা ওখানে দাঁড়াইছিলাম। আর এখানে দেখেন আমরা বরযাত্রী চলে আসছে, আর এদিকে গেট ধরছে, গেট ধরার জন্য ওদিকে দাঁড়ায় আছে মেয়ে বাড়ির লোকজন। আর আমরা তো সবাইকে গ্রামে এসে সবাইকে পেয়ে একবারে খুশি যে সবার সাথে কথাবার্তা বলতেছিলাম, সবার সাথে একসাথে কথা বলতেছি, অনেকদিন পর দেখা হয়েছে। আর আমরা কিন্তু আজকে ব্যাক করবো ঢাকাতে। তো এখানে আসার পরে সবার সাথে দেখা হওয়ার পরে কিন্তু ভালোই লাগছে। আর এদিকে আমরা যে বউয়ের জন্য যে তত্ত্বগুলো আনা হয়েছে এগুলো হাতে করে রাখা হয়েছিল। আর এখানে আমাদের এখন বরকে মেয়ে বাড়ির মেয়ের নানি বা কে নামায়, আমি অতটা ভালো করে জানি না। তো তারা নামাইতেছিল, এদিকে আমাদের যে জামাই বের হয়েছিল এখান থেকে। তো আমার চাচা শ্বশুর সবার সাথে পরিচয় করে দিতেছিল যে উনি তোমার এটা হয়। তো এখানে নিয়ে যাওয়ার পরে যে ক্যামেরাম্যান ভাই চলে আসে ভিডিও করার জন্য। আর ক্যামেরাম্যান ভাই আমাদেরকে বলতেছিল যে একটু আস্তে আস্তে আসেন, আপনারা স্লোভাবে আসলে আমার ভিডিওটা সুন্দর হবে। তো ওনার কথা মতো আমরা সেইভাবে আস্তে আস্তে যাই। আমাদের আমার দেবরকে এইভাবে দুজন দুই দিকে ধরে তারপরে গেটে নিয়ে আসি। আমরা এই যে গেটের সামনে চলে আসছি। আর আমাদের জামাইকে প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেয় ওনার শালিরা, আমার দেবরের শালিরা, আমার বিয়ান সাপরা। তো এখানে ফুল দিয়ে বরণ করার পরে ওনারা আমাদের এখানে 3টা অপশন রাখছে, যে 2টা শরবত, একটা ঠান্ডা পানি, সাদা পানি। তো এখানে আপনি কোনটা নেবেন এটা বলা হয়। পরে আমি একটু টেস্ট করে ট্রাই করে বলি যে আমরা টেস্ট করি না, আমাদেরকে এটা টেস্ট করতে দিবে না, ধরতেই দিবে না। তো কেয়ার করার এখানে এইভাবে বলতেছিল। আমি কিন্তু এখন একটু চেক করতেছিলাম যে কোনটা আসল বা নকল। আমি মোটামুটি একটু আন্দাজ করছিলাম। পরবর্তীতে আমাদের এক ভাই চালাকি করে বলে, পিচ্চিকে জিজ্ঞাসা করে, তুমি বলো যে কোনটা কোনটা খাবো। পিচ্চিরা তো সবসময় সত্যি কথাই বলে দেয়। তো আমার ওই ভাইটাই জিজ্ঞাসা করতেছিল, আর পিচ্চিটা বলতেছিল যে যেটা ভিতরে মরিচ দিয়েছিল সেইটাই পিচ্চিটা বলতেছিল যে এটা নেন। এই যে ভাইটা কিন্তু এখন জিজ্ঞাসা করতেছে যে কোনটা খাবো তুমি বলো, আর পিচ্চিটা বলছিল যে বামটা নেন। তো বামটার ভিতরে ছিল। তো আমি ডান সাইডটা নিয়ে আমার দেবরকে আমি খাওয়াই দিলাম। তো দেবর খাইলো, এরপরে সাদা পানি একটু দিছে। আর এদিকে মিষ্টি খাওয়ানোর সময় যাতে দেবরকে ঠক না খাওয়াইতে পারে, কারণ আমি বারে ধরতে গেছিলাম। তো আমার বিয়ান সাপ আমার ধরতে দেয় নাই। পরবর্তী গিয়ে দেবরকে ভালো মতোই ওনারা মিষ্টি খাওয়াই দেয়। তো ওদের দুলাভাইকে ওরা ঠক খাওয়াইতে পারে নাই। আমরা এভাবে ধরে আমার দেবরকে আমি খাওয়াই দিছি এভাবে, তারপর ওরা পানি খাওয়াই দেয়। এখানে দুলাভাইকে খাওয়ানোর পরে আমাদের আমার ছোট দেবর যেটা আছে, ওনাদের যে বিআইকে আবার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল অনেক কিছু। তো আমরা সবাই মিলে বিআইকে পাঠিয়ে দিলাম যে তুমিও যাও, তোমাকে একটু মিষ্টিমুখ করা। ও পিছনে দাঁড়ায় দাঁড়ায় একটু দুষ্টুমি করতেছিল বিয়ান সাহেবদের সাথে। তো এখানে যে ওকে এখন পিছন থেকে যে ঠেলে ঠেলে সামনে পাঠানো হয়, যে যাও, তুমিও যাও, এখন তুমি সামনে যায় বিয়ান সাহেবদের সাথে মিষ্টি খাও। তো আমরা কিন্তু বরযাত্রীতে গিয়ে অনেক মজা করছিলাম গেটে। তারপরে ওরা দুলাভাইকে ঠক না খাওয়াইতে পারে, বিয়াইকে ঠিকই কিন্তু ঠক খাওয়াই দিছে। তো এখানে ওরে তারপরে আরেকটা ছোট্ট একটা বিয়ে ওকে মিষ্টি মুখ করে দেয়, এরপরে ও পানি খায়। আর এখানে কিন্তু কি বলবো, আমাদের অনেক মজাই করছি আমরা সবাই, হাসাহাসি হয়েছে অনেক। আর গেটে যেরকম হয় সব সময়, তো এখানে আমাদের জামাই মশাইকে পিছনে পাঠায় দিয়ে আমাদের দুলাভাইকে এখন সামনে আনা হয় কথাবার্তা বলার জন্য, গেটে কেমন কি দেওয়া হবে বা এরকম কথাবার্তা বলার জন্য। এদিকে আর এদিকে ওনাদের কাছে কাঁচিটা ছিল গেটের যে ফুলটা কাটার জন্য, রশিটা কাটার জন্য। তো এটা আমাদের এক ভাই নিতে গেছিলো দুষ্টুমি করে, ওটা নিতে আর পারে নাই। তারপরে
এখানে যে কথাবার্তা হইতেছিল এরকম এরকম করতেছিল যে না মানবে না বা এরকম মানে অনেক রকম কথাবার্তাই হইতেছিল। তারপরে যে দুলাভাই চলে আসে সামনে কথা বলার জন্য। দুলাভাই যে কথাগুলো বলতেছে মানে সবাই মিলা এই যে হাত দিয়ে নিষেধ করতেছিল। দেখেন মানে ওদের রিঅ্যাকশনটা দেখলেই বোঝা যাইতেছে যে কেমন হয়েছে। মানে ওরা বলতেছে না, না ওরা রাজি না। তারপরে আমাদের এখান থেকে বলা হয় এরকমভাবে। পরে এই যে আঙ্কেলটা এসে এখানে সবকিছু মানে একবারে মিটমাট করে দেয়। এরপরে এই যে সবাইকে একবারে বরফের বৃষ্টিতে ভিজাই দেয়, মানে এখানে সবাইকে স্প্রে দিয়ে একবারে গোসল করায় দেয়। যাই হোক আমাদের কিন্তু ভালোই লাগছিল এটা দেওয়ার পরে। তো এখানে যে আয়ান বাবু চলে আসে একটু পরে, আম্মু আমাকে পুরাটাই ও ভিজাই দিছে। মানে ও মানে বুঝতেছে না যে ও কী করবে। এখন এই যে আমার সামনে চলে আসবে যে আম্মু আমার দেখো কী করছে। এখন আমি বললাম যে থাক কিছু হবে না, একলাই ঠিক হয়ে যাবে এটা। তো এরপরে এখানে এই যে আমাদের এই পর্বটা শেষ হওয়ার পরে সবাই ঠিকঠাক হওয়ার পরে আমরা যে তত্ত্বগুলো আনছিলাম এগুলা নিয়ে ভিতরে ঢুকে এক এক করে। তো এই যে এখন আমরা ভিতরে যাব, আর ভিতরে যাওয়ার সময় কিন্তু ওনারা সুন্দর মতো আমাদেরকে একবারে মানে ফুল দিয়ে একবারে সুন্দর মতো বরণ করে নেয়, মানে সবাইকে একটা একটা করে ফুল দিয়ে এইভাবে গেট দিয়ে সুন্দর করে ফুল দিয়ে বরণ করে। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো সবাইকে এভাবে ফুল দিয়ে ফুল ছিটায় দেয়, মাথায় আবার ফুল দিয়ে বরণ করে নেয়। তো এরপরে আমাদের জামাই মশাইয়ের জন্য আলাদা একটা স্টেজ বানানো হয়েছিল, ওইটাতে ওরা চলে যায়, আমরা ভিতরে অন্য একটা স্টেজ চলে আসি। আর এই যে এখানে মানে আমাদের যে মানে আমার দেওরকে এখানে বসানো হয়, বাড়ির লোকজন এখানে ওর সাথে মানে ছবি টবি তুলতেছিল। আর এদিকে যে কি বলে এটা স্বাক্ষরখানা রেডি করে রাখছিল ওনারা এখানে টেবিলে, তো আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। যাই হোক, তারপরে যে আমার দেবর এখানে বসেছিল আর বোর জন্য যেসব জিনিস আনছিল ওইগুলো সামনে দিয়ে এভাবে রেখে দিছে, আর টুলিটা বোর কাছে ঠিকই দিয়ে দিছে। যাই হোক, আর এদিকে আমাদের নবপুর থেকে যে লোকজন আসছিল ওনারা ওর সাইডে বসছিল, আর এদিকে আমাদেরও খাবার দাবার দিয়ে দিছে অলরেডি। আমরা সবাই মিলে বসে পড়ছি এদিকে। আমরা কিন্তু ঢাকা থেকে আর মানে গ্রাম থেকে মোট মিলে কতজন আমি শিওর বলতে পারবো না। তো ঢাকার মানে ফরিদপুর থেকে 2 জায়গায় মিলে আমরা বরযাত্রী আসছিলাম। ঢাকা থেকে একটা বাস আর এলো একটা হাইস গাড়ি নিয়ে আসছিলাম, আর গ্রাম থেকেও গেছিলো অনেক। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, চলে আসলাম আমরা বউ দেখার জন্য। এসে দেখি যে জামাই বউ একসাথে খাওয়া দাওয়া করতেছে। তো আমার দেবর নতুন বউকে খাওয়াই দিতেছিল, নতুন বউ হাত দিয়ে খাইতেছিল না। তো এটা দেখে ভালোই লাগলো, আর সাথে দুলাভাইকে নিয়ে বসছে। এরপর এখান থেকে খাওয়া দাওয়া শেষে জামাই বউকে নিয়ে আসি স্টেজে, মানে দুইজনের যে রোমান্টিক ছবিগুলা তোলা হবে। তো গ্রামের বাড়িতে, আর এদিকে আমরা যেহেতু মানে ঢাকায় ব্যাক করবো এই কারণে বেশি একটা সময় ছিল না, যতটুকু সম্ভব এদিকে মানে করা হয়েছে। আর মাহিন চলে আসে এদিকে ছবি তোলার জন্য, যেহেতু মাহিন ঢাকায় যাবে না, ও কালকে রিসেপশনের দিন আর থাকতে পারবে না। তো এখানে ও ভাইয়ের সাথে ছবি তুলে নিল ওটা কিছুটা। আর এখন জামাই বউয়ের যে কাপল ছবিগুলো আছে ওইগুলো তুলবে, আর এগুলো তোলা হয়ে গেলে কিন্তু আমরা ফরিদপুরে মানে ঢাকায় ব্যাক করবো। তো ওদিকে ওনারা ছবি তুলতেছিল আর আমরা এদিকে চলে আসলাম, আর একটু পরে কিন্তু আমরা চলে যাব। আর এদিকে আমাদের এই যে এলাকার ভাইগুলা ছিল ওরা কিন্তু হাই বলে দিচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।